আপনারা সকলেই বসে পড়েন, আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে হবে ইনশাআল্লাহ। পিছনের চেয়ারগুলো আপনারা সারিবদ্ধভাবে নিয়ে বসে পড়েন, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পীরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে র্যালি এবং র্যালি শেষে আজকে আমাদের এই আলোচনা সভা। আর আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসান বাদল ভাই, এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পীরগাছা উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি, এবং আরও উপস্থিত আছেন রংপুর জেলা সহকারী সেক্রেটারি জহিরুদ্দিন জুয়েল ভাই, এবং আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন আমাদের পীরগাছা উপজেলা শাখার নির্বাহী সদস্যবৃন্দ, ট্রেড ইউনিয়ন সভাপতি সেক্রেটারি, অটো রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি সেক্রেটারি এবং ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমাদের শ্রমিক ভাইয়েরা সকলের ভিতরে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এবং আলোচনা সভায় বসার সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবারে আমরা সকলেই কালেমাতুশ শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল যিনি আল কাসিবু হাবিবুল্লাহ বলে আমাদেরকে সম্মানিত করেছেন, শ্রমিকদের প্রাণের বন্ধু, যিনি আল্লাহর বন্ধু বলে অভিহিত করেছেন, শ্রমিকদেরকে সম্মানিত করেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেওয়ার কথা বলে গেছেন, সেই রসুলের প্রতি আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখান থেকে ভাইয়েরা প্রোগ্রামের শুরুতেই আমাদের পবিত্র কোরআনুল কারীম থেকে অর্থসহ তেলাওয়াত আর অর্থসহ তেলাওয়াত করবেন পীরগাছা ইউনিয়ন শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা খলিলুর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم.
এর ইরশাদ হচ্ছে ওই ব্যক্তির চেয়ে বেশি জালেম আর কি হতে পারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করে অথচ তাহাকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর নূরকে যারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের কসম করে বলে, আমি আমার নূর, আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবই। এই ব্যাপারে মুশরিকরা যতই, কাফেরেরা, জালেমেরা যতই এটাকে প্রতিহত করার চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, আমার রাসূলের দায়িত্ব হলো এটাকে তিনি বাস্তবায়ন করবে। এ ব্যাপারে মুশরিকেরা যতই কেরাহেত মনে করুক না কেন, তাদের কাছে যতই জ্বালাপালা হোক না কেন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম।